এক পের মা কি নাম এই কর্মসূচি গোটা দেশ জুড়ে চলছে। ঠিক তেমনি রাজ্যেও এক পের মা কি নাম কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ আগরতলা বেশ কয়েকটি জায়গায় কিন্তু চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। ঠিক তেমনি আটটাউন বর্দোয়ালি কেন্দ্রের বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন দিঘির পাড় এলাকাতেও অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বরা। অন্যদিকে আরবারের সভাপতি অসীম ভট্টাচার্য কি বলছেন তিনি শোনাবো। একটা বৃক্ষরোপণ করা এবং শুধু রোপণ করা নয়, এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা এবং সেটা যাতে বড় হতে পারে তার দিকেও নজর দেওয়া। তো আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি এবং আমাদের রাজ্যের প্রিয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়ের আহ্বানে আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আজকে এই 6 আগরতলা বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন যে আমাদের পুকুর পাড় রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করব এবং সেগুলিকে রক্ষণাবেক্ষণ করে সেগুলি যাতে বড় হতে পারে তার দায়িত্বভার আমরা নেব। তার জন্য আমরা আজকে সকলে সমবেত হয়েছি। আমি আপনাদের মারফতে সকল অর্গানাইজেশন, শুধু পলিটিক্যাল পার্টি নয়, সকল অর্গানাইজেশন এবং প্রত্যেকটা ব্যক্তির কাছে আমি আহ্বান করব যে একটা গাছ মায়ের নামে রোপণ করার জন্য এবং সেটা রক্ষণাবেক্ষণ করে সেটা যাতে বড় হতে পারে সেই দায়িত্বভার নেওয়ার জন্য আমি জনগণের রাজনীতির ঊর্ধ্বে উঠে সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সেই কাজে, এই মহৎ কাজে এবং পরিবেশকে রক্ষা করার কাজে আপনারা এগিয়ে আসুন। কারণ দিন দিন পৃথিবী যেভাবে উষ্ণ হচ্ছে সেই উষ্ণতা থেকে নিবারণের একটাই মাধ্যম যে আমরা যত বৃক্ষ আমরা লাগাতে পারবো। এবং আমাদের যে আইন রয়েছে সেই আইনের মধ্যেই বলা হয়েছে যে একটা বৃক্ষ নিধন হলে তার পরিবর্তে 5টা বৃক্ষ যেন আমরা রোপণ করি। তো সেই জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বড় করতে গিয়ে বিভিন্ন জায়গায় গাছকে কাটা হয়েছে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সদর শহর জেলার উদ্যোগে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। আজ 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন দিঘির পাড় এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য ডাকে সাড়া দিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।